প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমরা এসেছি একটি চমৎকার খবর নিয়ে। আপনারা জানেন যে লন্ডনে, বিশেষ করে ব্রিটেনে বাংলাদেশিদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই ক্যাটারিং ইন্ডাস্ট্রি, এবং এই ক্যাটারিং ইন্ডাস্ট্রি অর্থাৎ রেস্টুরেন্ট ব্রিটেনের যে জায়গাতেই যাবেন সেই জায়গাতেই আপনি কোথাও না কোথাও খুঁজে পাবেন। কিন্তু আজকে আমরা যেখানে এসেছি সেটি হচ্ছে লন্ডনের অন্যতম একটি জায়গা, ক্যানারি ওয়ার্ফ। আপনারা সবাই জানেন, এবং টেমসের পাড়, সেই নদীর পাড়েই আরেক নদীমাতৃক মানুষ, আমাদের মৃদুল ভাই, মৃদুল দা, যিনি এই ম্যাম সাব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। তার সাথে আজকে একটু কথা বলবো। একটি সুসংবাদ হচ্ছে, উনি সম্প্রতি সি ফুড ফেস্টিভ্যাল করতে যাচ্ছেন। 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সেই সি ফুড ফেস্টিভ্যাল করছেন, এবং যেটি নাকি অনেক বিখ্যাত। আমরা কথা বলবো আমাদের মৃদুলদার সাথে। কেমন আছেন আপনি? ভালো, ভালো। থ্যাংক ইউ আকরাম ভাই, অনেক ধন্যবাদ আপনি আসার জন্যে। হ্যাঁ, আমি একটু এটার ইতিহাসটা জানতে চাই যে আপনার ইতিহাসটা এই বলব। ম্যাম সাব রেস্টুরেন্টটা কবে যাত্রা শুরু আচ্ছা, করছেন? ম্যাম সাহেব তো আমরা 1997 এ হুম, আমরা শুরু করেছিলাম। তারপরে সি ফুডের কাহিনীটা একটু ডিফারেন্ট। এটা কিভাবে শুরু করলাম হুম, সেটা। হুম। আমি একবার হলিডেতে গেলাম। সেটা ছিল আপনার কলম্বোতে। আচ্ছা। তো কলম্বোতে আমি একটা হোটেলে উঠলাম, যে হোটেলটা ছিল আ ন আ এ সি হুম, হুম। সাইড এর সাথে একদম। তো ওদের একটা রেস্টুরেন্ট ছিল, যেটা আমার এই রেস্টুরেন্টের সাথে অনেক মিল ছিল। আমি খুঁজে পেলাম অনেক মিল। তাদের আচ্ছা। একটা বারান্দা ছিল, যেটা আবার ওই তাদের ছিল সি ভিউ, আমার যেমন রিভার ভিউ। হুম, হুম। ওই বারান্দার মধ্যে তারা ওপেন কিচেন ছিল, এবং ওইখানে তারা ফ্রেশ ফিশ সব রাখতো, এবং হুম। ওইখান থেকে গ্রিল করতো, কোনোটা আবার ইয়ে করতো। ওইটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তো ওইখানে আমি ৭ দিন ছিলাম। আচ্ছা। তো ওই ৭ দিন 2007 এ সেটা, বুঝছেন? ও! তো ৭ দিন থাকার পরে আমি প্রতি রাত্রে ওইখানে এন্ড আপ হইতাম। আমি অন্য কোথাও খাইতাম না। ওইখানেই যেয়ে ওই রেস্টুরেন্টে খাইতাম। আচ্ছা, ওই আচ্ছা। জায়গায় বসতাম আর মনে, মনে চিন্তা করতাম, এটা তো আমার এখানে গেলে আমার এখানে করা যায়। এই ইভেন্টটা তো আমিও করতে পারি। কনসেপ্টটা আপনার থেকে আপনি কনসেপ্টটা, হ্যাঁ, নিয়েছেন। ওইখান থেকে আমি নিয়েছি। ওয়াও! তারপরে আমি শেফের সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেলাম। তারপরে ম্যানেজারের সাথেও খুব ফ্রেন্ডলি হয়ে গেলাম। হওয়ার পরে তারা মোটামুটি আমাকে ইনসাইড অ্যান্ড আউটসাইড তারা কিভাবে করে আমি অনেক কিছু দেখে টেখে আসলাম। এসে আমি চিন্তা করলাম আই এম গোইং টু ডু ইট। আচ্ছা। তারপরে আমি 2008 এ এটা শুরু করি। তখন আমি একটু চিন্তা করলাম যে আমরা তো বাঙালিরা তো খুব মাছ খাই। আর আমি নিজে প্রচুর মানে ফিশ ফিশ লাভার। লাভার, এবং আমি ফিশ কুক করতেও আমি ইউ খুব, কুক হ্যাঁ, খালি, বাট ইউ লাভ ফিশ। লাভ ফিশ, এবং ফিশ কুক করতেও আমি খুব হুম, লাইক হুম, করি। হুম। আমি খুব পছন্দ করি। তো তখন আমি চিন্তা করলাম আমি এটা করব। তো এটা করতে যায় আমি তখন এই দেশের আমরা যদি শুধু বাংলাদেশি ফিশ করি তাইলে তো আমার কাস্টমাররা তখন ছিল মেক্সিমাম সাদা। আচ্ছা। তো আমি চিন্তা করলাম সাদারা তো আবার বোয়াল মাছ, আইড় মাছ বললে কিছু বুঝবেই না। হুম, হুম, হুম। তারপরে তারা যদি আমি বলি যদি আজকে ইলিশ মাছ, ওরা বুঝবেও না, খাইতে পারবে না, এত কাঁটা এই একটা সেই। বোন থাকে। তাইলে এটা কি করা যায়? আমি আমি তখন চিন্তা করলাম যে এদের সিমিলারিটি যেমন হুম, আমার কোন ফিশের সাথে কোনটার সিমিলারিটি এই ধরনের চিন্তা করে হুম। আমি বললাম যে এইভাবে আমি করি তাইলে ইংলিশ ফিশ বাট আমাদের স্পাইসে করি, দেখে কেমন লাগে। তো ওয়াও! কিছু ট্রায়াল বেসিসে কিছু রেস্টুরেন্টে কিছু করলাম, কিছু ডিশ প্রিপেয়ার করলাম, এবং এটার জন্য আমার কিছু স্টাডি করতে হয়েছে। আচ্ছা। কারণ এই যে ফিশগুলা প্রিপারেশনে এখন তো ইউটিউবে সবকিছু পাওয়া যায়, তখন তো টিউব ছিল না। অনেক যখন কম। আমি হুম, 2008 এ আমি শুরু করি, তখন আমি বেশ কিছু সি ফুডের উপর কিছু বই টই কিনলাম, কিনে হুম। তারপরে শুরু করলাম খোঁজা যে কি কোনটার সাথে কি যাবে, কিভাবে কি করা যায়। আপনি বাসে সেটা কিভাবে করেন? মানে যে যখন শুরু করেন তখন এটা কিভাবে করেন? আপনি লাইভ কুকিং করেন? লাইভ কুকিং, এভরিডে লাইভ কুকিং করি। কারণ এখানেই আমার একটা কিচেন হবে, ওপেন কিচেন হবে। হুম, একটা গ্রিল মেশিন থাকবে, এখানে গ্রিল করব কিছু ফিশ। হুম। আর আরেকটা থাকবে বিগ ফ্রাইং প্যান, ওইখানে ফ্রাই করব কিছু। ওয়াও! আর ওয়াও! ডিফারেন্ট সস গুলো আমি প্রিপেয়ার করে রাখি আগেই। হুম, তো হুম। ওইগুলো যেটার সাথে যেটা যাবে ওইভাবে করে আমি সার্ভ ফ্যান্টাস্টিক। করি। ইটস a really great idea. বাট আপনি এই ফিশ গুলা মানে কোথায় থেকে পান? এগুলো তো ফ্রেশ হ্যাঁ, ফিশ হতে এইটাই হবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি এত লাকি যে হুম। আমার রেস্টুরেন্টের একদম রাউন্ড দ্য কর্নার, আমার রেস্টুরেন্ট থেকে 5 মিনিটস ডিসট্যান্সে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিশ মার্কেট ইন ইউরোপ। সেটা ওকে। বিলিংসগেট ফিশ মার্কেট। Billingsgate. বিলিংসগেট Yes, we all heard about Billingsgate, সেটা obviously. একদম হুম, আমার দরজার কাছে বলা যায়। সো আমি এভরি মর্নিং ওইখানে যাই। ওইটা আবার খুব সকালে যেতে হয়, অনেক হুম, সকাল। হুম, হুম, সেটা শুরু হয় সকাল ৩টা থেকে হুম। স স ৭টা পর্যন্ত চলে। বাট বেস্ট ক্যাচ পাইতে হলে ৩টা ৩:৩০ ৪টার দিকে গেলে ইউ ক্যান গেট রিয়েলি গুড মানে এটা একবারে ভোরবেলা যেতে হয়। ভোরবেলা যেতে আচ্ছা, হয়। আচ্ছা। ভোরবেলা যেতে হয়। দাদা, আমি সি ফেস্টিভ্যাল নিয়ে আর একটু কথা বলবো। এর আগে আমি একটু জানতে চাই, আপনি কবে থেকে শেফের কাজটা শুরু করেন? ও, সেটা লং টাইম। আচ্ছা। অ্যাবাউট 30 ইয়ার্স নাও। 30 ইয়ার্স। 30 ইয়ার্স। ওয়াও! সবচেয়ে ভালো লেগেছে এই বিষয়টা যে উনি একটা কনসেপ্টকে উনি নিয়ে এসেছেন, এবং এখানে বাংলাদেশি
মানুষ হিসাবে আমরা যে মাছকে ভালোবাসি, সেই মাছকে উনি সেলিব্রেট করছেন বাংলাদেশি স্পাইস দিয়ে, এদেশের মাছ দিয়ে। আপনার উত্তরোত্তর সফলতা থ্যাংক কামনা ইউ, করি। থ্যাংক ইউ। এবং ম্যামসাব রেস্টুরেন্টে আপনারা আসবেন, এখানে ফ্রি পার্কিং আছে। অবভিয়াসলি একটা সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য ম্যামসাবের কোনো তুলনা নেই। থ্যাংক ভালো ইউ। থাকবেন, সুস্থ থাকবেন।